7 বছর হওয়ার সাথে সাথে তাকে নামাজের আদেশ করতে বলেছেন আল্লাহর পয়গম্বর। নামাজের গুরুত্ব সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ করেছেন, ও সাহাবীরা, নামাজ পড়বা গুরুত্ব সহকারে। শুধু 5 ওয়াক্ত নামাজ 5 বেলা এসে কোনো রকম হাজিরা দিয়ে চলে গেলা, বিষয়টা এমন নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য একটি হাদিস নিয়ে এসেছেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমার সন্তানের 7 বছর হয় তখন তাকে নামাজের আদেশ করো। 7 বছর হওয়ার সাথে সাথে তাকে নামাজের আদেশ করতে বলেছেন আল্লাহর পয়গম্বর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছরে উপনীত হয় তোমার সন্ততি, তখন তাদেরকে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করেও নামাজ আদায় করাতে হবে। 10 বছরের সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের গুরুত্বটা কত! 10 বছর হয়ে গেলে তাকে যদি নামাজ না পড়ে তাহলে প্রহার করে হলেও নামাজ আদায় করার জন্য আদেশ করেছেন আল্লাহর পয়গম্বর, এবং বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। 10 বছর হলে সন্তান থেকে তোমরা আলাদা হয়ে যাও, তাদেরকে পৃথক করে দাও, বিছানা আলাদা করে দাও। এজন্যই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সন্তান 7 বছর হওয়ার সাথে সাথে আদেশ করো। 10 বছর হলে নামাজ না পড়লে তাকে মৃদু আঘাত করো, মৃদু আঘাত করে হলেও তাকে নামাজে পড়তে বাধ্য করো। কারণ নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা সিজদায় চলে যায়, বান্দা এবং আল্লাহর মাঝে এত কাছাকাছি হয়ে যায় যে এর চেয়ে আল্লাহর কাছে যাওয়া আর কোনো সুযোগ নেই। এজন্য সিজদা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রোকন, যে সিজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য হওয়া যায়, আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, তার কাছে যাওয়া যায়। এজন্য আমরা আমাদের সন্তানগুলো যখন 7 বছরে উপনীত হবে আদেশ করব, সাথে নিয়ে নামাজ আদায় করব। ঘরে যারা মহিলারা আছে মেয়েদেরকে নিয়ে নামাজ আদায় করবে, যারা পুরুষ আছে তারা নামাজগুলো মসজিদে এসে সন্তানগুলোকে আদেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন।